ওয়েলকাম টু পদ্মুত একাডেমি। আজ আমি দশম শ্রেণীর উপপাদ্য 37 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 35 যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম উপপাদ্য 35, 36 এবং 37 তিনটায় একটা কমন থিওরির উপর বেস করে দাঁড়িয়ে আছে। সেটা হলো, যদি একটা বৃত্তের মধ্যে দুটো কোণ অঙ্কন করা হয়, যার মধ্যে একটা হলো বৃত্তস্থ কোণ এবং একটি হলো কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা বৃত্তস্থ কোণ, এর ডবল হয় কেন্দ্রস্থ কোণ। এই থিওরিটা দিয়ে উপপাদ্য, এর আগের যে উপপাদ্যটা ছিল উপপাদ্য 36, সেটা প্রমাণ হয়েছিল। এখানেও কিন্তু সেম কনসেপ্টটা কাজে লাগবে। তাহলে এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে উপপাদ্য 37-এ? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্থাৎ একটি অর্ধবৃত্তের মধ্যে যে কোণ অঙ্কন করা হবে, অর্থাৎ যে বৃত্তস্থ কোণটা অঙ্কন করা হবে, সেটা হবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো, একটি পূর্ণবৃত্তের কেন্দ্রবিন্দুকে টাচ করে এই পার থেকে ওই পার যে সরলরেখাটা যাচ্ছে সেটাকে বলা হয় বৃত্তের ব্যাস। এবং এই বৃত্তের ব্যাস কী করে? বৃত্তের ব্যাস একটি বৃত্তকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট অর্ধবৃত্তে বিভাজন করে। ঠিক আছে, অর্থাৎ বৃত্তের ব্যাসটা কী করছে? দুপাশে যে ছবিটাকে ভাগ করে দিল, প্রত্যেকের ক্ষেত্রফল সমান। তাহলে এই পাশটা অর্ধবৃত্ত, এই পাশটাও অর্ধবৃত্ত। তাহলে দেখো, এটা যে অর্ধবৃত্ত, এর মধ্যে যে আমি কোণটা আঁকবো, শুধু যে কোণটা আঁকবো বলাটা ভুল, যতগুলো কোণই আমরা আঁকবো, এটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, যতগুলো কোণই আমরা আঁকি না কেন, প্রত্যেকটা কোণই হবে সমকোণ। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা প্রমাণ করে দেখাবো। তাহলে এটা আমার অর্ধবৃত্ত। ঠিক আছে, অর্ধবৃত্তের মধ্যে আমি আরবিটারি যে কোনো একটা কোণ অঙ্কন করছি, যে কোনো একটা কোণ। এবং এই যে কোনো একটা কোণ অঙ্কন করে যদি আমরা দেখিয়ে দিতে পারি যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো যে অর্ধবৃত্তের মধ্যে যতগুলি কোণই আমরা আঁকি না কেন, প্রত্যেকটা কোণই হবে সমকোণ। তাহলে আমরা এই বৃত্তটাকে পুরোপুরিভাবে এঁকে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে ব্যাস, এই কোণটা আমরা দেখাবো 90 ডিগ্রি। নাম দিয়ে দাও, যে কোনো নাম, এ বি সি, কেন্দ্রবিন্দুটাকে আমি নাম দিচ্ছি ও। এখানে আমাদের উপপাদ্য প্রমাণ করার জন্য কি কি প্রয়োজন পড়ে? প্রদত্ত বা স্বীকার প্রমাণ করতে হবে যে, বা প্রামাণ্য বিষয়, এগুলো ম্যান্ডেটরি। আর তারপরে থাকে প্রমাণ, যেটা ম্যান্ডেটরি। এবং এই প্রমাণ করতে হবে যে, এবং প্রমাণ এর মাঝে একটা লাইন অ্যাড হয় কিছু কিছু উপপাদ্যের ক্ষেত্রে, যেটাকে বলা হয় অঙ্কন। এই অঙ্কন কিছু কিছু উপপাদ্যের দরকার পড়ে, আবার কিছু কিছু উপপাদ্যের দরকার পড়ে না। কিন্তু ম্যান্ডেটরি কোনগুলো? আমাদের যেটা আছে প্রদত্ত বা স্বীকার, প্রামাণ্য বিষয় এবং প্রমাণ, এই তিনটা ম্যান্ডেটরি। এই উপপাদ্যটার ক্ষেত্রে আমরা অঙ্কনের আমাদের কোনো প্রয়োজন নেই। তোমরা উপপাদ্য প্র্যাকটিস করলে বুঝতে পারবে কোন কোন উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কনের প্রয়োজন আছে, কোন কোন উপপাদ্যে অঙ্কনের প্রয়োজন নেই। প্রমাণটা যখন করবে অটোমেটিক্যালি ওখানে কিন্তু দেখে বুঝতে পারবে যে আমাদের একটা অঙ্কনের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে দেখো, এখানে আমরা প্রথম কি করব? প্রদত্ত বা স্বীকার। প্রদত্ত বা স্বীকার আমরা কি লিখি? কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাকে যখন আমরা নামকরণ সহ লিখি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সমকোণ যেটা সেটা তো আমাকে দেখাতে হবে। তাহলে কি আছে? অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমি যদি এখানে বৃত্তচাপের একটা নাম দিয়ে দিই পি, তাহলে এপিবি বৃত্তচাপের উপর অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? এ সি পি। বৃত্তচাপ কেন দেখানো হচ্ছে? দেখো, এই কোণটা যদি আমি টানি, এইটাও কাউন্টিং হতে পারে, আবার এটাও কাউন্টিং হতে পারে। তাহলে আমি যে এই কোণটাই ধরবো, সেই জন্য আমাদের একটা বৃত্তচাপের অভিমুখটা দেখিয়ে দেওয়া হয়েছে যে আমরা কোণটাকে এই পাশ বরাবরই ধরবো, ওই পাশ বরাবর ধরবো না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি লিখব? ও কেন্দ্রীয় বৃত্তের
এসিবি হলো কোণ এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। অত লিখে দেখাচ্ছি না, তাহলে কী লিখব? প্রদত্ত বা শিকারে অর্ধবৃত্তস্থ কোণ বলেছে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কার? একটা বৃত্তের। কোনটা? ও কেন্দ্রীয় বৃত্তের। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, কারণ এটা দেখো অর্ধবৃত্তের এক পাশে অবস্থিত আছে, সেজন্য এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, এখানে আমাদের এরপর আছে প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়ের মধ্যে আমরা কী লিখব? প্রামাণ্য বিষয়ে আমরা দেখাবো কি কোন কোনটা সমকোণ? অর্ধবৃত্তস্থ কোণটা। আবার অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? কোণ এসিবি। তাহলে কী লিখব? কোণ এসিবি সমান 90 ডিগ্রি। এটা আমার প্রমাণ করতে হবে যে কোণ এসিবি হয়ে গেল 90 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি তো আগেই বলেছি এখানে কোনো অঙ্কনের প্রয়োজনীয়তা নেই। আমরা তো এই যে উপপাদ্যের কনসেপ্টটা ছিল উপপাদ্য 35, সে কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এখানে করব। তাহলে ডাইরেক্ট আমরা চলে আসছি প্রমাণে। দেখো প্রমাণের মধ্যে কী লিখব আমরা? প্রমাণের মধ্যে আমরা লিখব এপিবি বৃত্তচাপের ওপর। যদি এপিবিটা না উল্লেখ করি তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই পাশে কোণটা কাউন্টিং হচ্ছে না, এই পাশেরটা হচ্ছে, আমি কী করে বুঝবো? সেই জন্য কী বলবো? এপিবি বৃত্তচাপের ওপর, এপিবি বৃত্তচাপের ওপর কী হচ্ছে? কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ, কোণ এওবি হলো কেন্দ্রস্থ কোণ এবং এসিবি হলো কোণ এসিবি। এটা কি হচ্ছে? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে একটা বৃত্তের মধ্যে একটা কেন্দ্রস্থ কোণ এবং একটা বৃত্তস্থ কোণ যদি থাকে তাহলে ধর্মটা কি আমরা আগেই জেনেছি যে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা লিখে দিতে পারি এখানে কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ এসিবি। তাহলে বৃত্তস্থ কোণটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণটা হয়ে গেল বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কেন্দ্রস্থ কোণের সাথে সমান চলে আসবে। এরপর দেখো কোণ এ ও বি যে কোণটা আছে, দেখো এটা একটা সরল রেখা না? সরল রেখা এক সরল কোণ উৎপন্ন করে। আমি যখন কোণ পড়িয়েছিলাম তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে একটা সরল কোণের ছবিটা কীরকম হয়? একটা সরল রেখার মতো দেখতে হয়। তাহলে একটা সরল রেখা সবসময় এক সরল কোণ উৎপন্ন করে। এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা কত হবে? সরল রেখার মধ্যে একটা কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই কোণটার মান হলো 180 ডিগ্রি। তাহলে এ ও বির জায়গায় আমরা লিখতে পারি 180 ডিগ্রি, অর্থাৎ 2 ইন্টু কোণ এসিবি সমান 180 ডিগ্রি। তাহলে আমি বলতেই পারি কোণ এসিবি সমান কত হচ্ছে? 180/2 অর্থাৎ 90 ডিগ্রি। আমাকে তো এটাই প্রমাণ করতে দিয়েছিল যে কোণ এসিবি অর্থাৎ একটা অর্ধবৃত্তস্থ কোণ যেটা আছে সে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বা 90 ডিগ্রি। দেখো আমি 90 ডিগ্রি দেখিয়ে দিয়েছি, অর্থাৎ যতগুলোই আমরা অর্ধবৃত্তস্থ কোণ আঁকি না কেন প্রত্যেকটা কী হবে? এক সমকোণ হবে। ঠিক আছে, কারোর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ধন্যবাদ।